যে দেখেন বারোই রবিউল আউয়াল আসছে, এই দিনে আমরা জুলুস মানাবো নাই, আমরা খুশি মানাবো নাই, বরং যদি মানাই তবে আমাদেরকে দেখতে হবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে সেটা প্রমাণিত আছে কি নেই। যদি না থাকে তবে আমি কবরে চলে যাবো, আবার আমি ফিরে আসবো, এরকম কোনো মানুষকে আমরা দেখিনি। আর এটা সম্ভব না। আমাদের বাড়ি থেকে আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, কত আত্মীয় স্বজনকে আমরা এক এক করে যেতে দেখি। কিন্তু আমরা কতটা নিজের মধ্যে পরিবর্তন হলাম, আমরা কতটা আমরা নিজের মধ্যে চেঞ্জিং নিয়ে এলাম, আমাদের মধ্যে কতটা ইসলাহ করতে পারলাম। এটা নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. শ্রদ্ধেয় সম্মানীয় উপস্থিত আমার সুপ্রিয় দিনী ভাই সকল এবং উপস্থিত বিশিষ্ট ওলামায়ে কেরাম, আলেমে দ্বীন, আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়া, শান্তি এবং রহমত বিবর্ষিত হোক আপনাদের সকলের উপর, আল্লাহুম্মা আমিন। সমস্ত তারিফ, গুণগান, গুণকীর্তন, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র তাই নয়, বরঞ্চ এই বিশ্বজগতের মধ্যে যতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি রয়েছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বআউয়াল, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্বজগতের মধ্যে যতগুলো ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলের সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে ইসলামের প্রচার এবং প্রসারের জন্য অতীবময় কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা সহ্য করে গেছেন। সেই মহামানব, মহানবী, বিশ্বনবী, রহমাতুল লিল আলামিন, খাতামান নবীন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই সকল, আজকে একটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সে বিষয়টির প্রতি কয়েকটি কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করব। যে দেখেন, ইসলাম একটি পরিপূর্ণ দিন, একটি পরিপূর্ণ দিন, পরিপূর্ণ ধর্ম। এই দিনের মধ্যে আমরা যদি কোনো নতুন একটা ইবাদতকে নিজের ইচ্ছে দিয়ে নিজে ভালো মনে করে করি তবে সেটা গ্রহণযোগ্য হবে না। বরঞ্চ সে আমলটাই, সে কর্মটাই, যে আপনি ইবাদত বান্দিগি করছেন, যে ইবাদতটা আল্লাহ রাব্বুল ইজ্জত যেই মতো করতে বলেছেন এবং যে মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে করতে শিখিয়েছেন, সাহাবা-য়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আবু বকর সিদ্দিক, উমর বিন খাত্তাব, উসমান বিন আফফান
মুসলমান হযরত আলী মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মতো বুঝিয়েছিলেন সেই মতো যদি আমরা বুঝি অবশ্যই সেটা গ্রহণযোগ্য হবে, নচেত সেটা গ্রহণযোগ্য হবে না। যেহেতু আমি আপনাদেরকে প্রথম যে ইশারাটা দিতে চাই, প্রথম যে কথাটা আমি কয়েকদিন থেকে ভেবে আছি যে আমি যখনই যাব এই কথাটা আপনাদের সামনে রাখবো, যে দেখেন আপনি যতগুলো আমল করছেন, যতগুলো আপনি আমল করছেন, হয়তো আপনি মনে মনে ভাবছেন যে আমলের মধ্যে যে আমলটাকে আপনি ইবাদত বলে নিজের মনে একটা আপনি নিজে গণনা করছেন যে এটা আমি ইবাদত করলাম, হয়তো বা সেক্ষেত্রে হতে পারে যে আপনি আপনার ছেলে মেয়েকে সঠিক দিনের দিকে ধাপিত করছেন, নিজের আব্বা আম্মার খিদমত করছেন, মসজিদ বানিয়েছেন, মসজিদের অনেকটা উন্নতির জন্য চিন্তা ভাবনা করছেন, মাদ্রাসা বানিয়েছেন, কিন্তু আপনাকে সর্বসময় সর্বক্ষেত্রে এই জিনিসটা লক্ষ্য রাখা উচিত যে আমার জীবনে যতগুলো আমি আমল করলাম, যতগুলো আমি ইবাদত করলাম, সে ইবাদতের মধ্যে থেকে নমাজের মধ্যে, সলাতের মধ্যে কোনো জায়গাতে কমি তো নাই, কোনো জায়গা তো মিসিং তো নাই। কেন কি নমাজ এমনই একটা ইবাদত, এমনই একটা ইবাদত, এমনই একটা দাসত্ব যে নমাজ যদি আপনার সঠিক হয়ে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে গ্রহণযোগ্য হয়ে যায়, তবে আরও যে আপনি ইবাদত বান্দেগী করেছেন সেগুলো আপনার কাজে আসবে। আর নমাজের মধ্যেই যদি কোনো জায়গাতে মিসিং থাকে, হয়তো আপনি নমাজ পড়েছেন, অনেকটা কোতাই করেছেন, হয়তো নমাজ থেকে দূরে থেকেছেন, যদি আপনি এইভাবে অবহেলা করে, অবহেলিত হয়ে নমাজ কায়েম করেন, হয়তো আপনি আরও অনেক কিছু ইবাদত করেছেন, অনেক কিছু আপনি বান্দেগী করেছেন, মসজিদ বানিয়েছেন, একতলা থেকে দুতলা করলেন, আপনি রং করলেন, পেন্ট করলেন, টাইলস, মার্বেল, যাবতীয় জিনিস করলেন, কিন্তু আপনার যদি নমাজের মধ্যে কমি থেকে যায়, নমাজের মধ্যে যদি আপনার দুর্বলতা থেকে যায়, অবশ্যই সেগুলো কোনো কাজে আসবে না। যেহেতু চলেন একটি হাদিস শুধুমাত্র আপনাদের সামনে রাখবো, কয়েকটি হাদিস রয়েছে সহিহ মুসলিমের মধ্যে, আপনার কিতাবুল ঈমানের মধ্যে 153, 54, 55 নম্বর হাদিসগুলো যখন আপনারা খুলবেন, এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন যে عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه سألت رسول الله صلى الله عليه وسلم, তিনি বলছেন যে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি আফজাল, সবচেয়ে উত্তম আমল কি? কথা বলার চেষ্টা করবেন, সবচেয়ে উত্তম আমল কি, সবচেয়ে গ্রহণযোগ্য আমল কি, সবচেয়ে ভালো আমল কি? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো নমাজ কায়েম করা, সময় মতো নমাজ কায়েম করা। আমি যেহেতু আজকে নমাজের ব্যাপারে আলোচনা করতে চাই নাই, কিন্তু এই হাদিসটা যখন আমি পড়লাম, দেখলাম, তার পরবর্তীতে আমি চিন্তা ভাবনা করলাম যে কমের পক্ষে এই জিনিসটা আপনারাকে ভাবা উচিত যে আমি যে ইবাদত করছি, আমি হয়তোবা আপনি সত্যি অনেক মানুষ এরকম রয়েছেন যে নিজের সন্তানকে সঠিক রাস্তা দেখার জন্য, সঠিক রাস্তাতে নিয়ে আসার জন্য আলেম ওলামাদের সঙ্গে সম্পর্কিত করছেন, কিংবা দিন ইসলামের জ্ঞান দিচ্ছেন, নিজের আব্বা আম্মার খিদমত করছেন, মসজিদ বানিয়েছেন, অনেক কিছু সলেহ নেক আমল করছেন, কিন্তু আপনাকে এখানে ভাবা উচিত যে আমার নমাজের মধ্যে, আমার সলাতের মধ্যে কোনো জায়গাতে মিসিং তো নাই, কোনো জায়গাতে কমি তো নাই। তার কারণ হচ্ছে নমাজ হচ্ছে সবচেয়ে উত্তম আমল, নমাজ হচ্ছে সবচেয়ে উত্তম আমল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আপনার তিনি জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূলকে, আল্লাহ রসুলকে আপনি বলুন তো সবচেয়ে উত্তম আমল কি, সবচেয়ে ভালো আমল কি? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নমাজ কায়েম করা, সময় মতো নমাজ কায়েম করা। যে তোমার বলার উদ্দেশ্য যে আপনারা কোনো সময় ভাববেন, দেখেন আপনার জীবনটা, আপনি যে এখন সময়টাতে আছেন, এই সময় যে আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছেন, এই সময়ের মধ্যেই আপনাকে আখিরাতের তৈরি করে নিতে হবে। দ্বিতীয় আর কোনো চান্স নাই যে আপনি কবরে চলে যাবেন, আমি কবরে চলে যাব, আবার আমি ফিরে আসব, এরকম কোনো মানুষকে আমরা দেখিনি। আর এটা সম্ভাবনা আমাদের বাড়ি থেকে আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, কত আত্মীয় স্বজনকে আমরা এক এক করে যেতে দেখলাম, এক এক করে আমরা রেখে এলাম, কিন্তু আমরা কতটা নিজের মধ্যে পরিবর্তন হলাম, আমরা কতটা আমরা নিজের মধ্যে চেঞ্জিং নিয়ে এলাম, আমাদের মধ্যে কতটা ইসলাহ করতে পারলাম, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু আমার বলার উদ্দেশ্য, আমার সুপ্রিয় দিবাসকল, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাইলাম যে আপনি যতগুলো ইবাদত বন্দেগী করছেন, যতগুলো আমল করছেন,
যদি আপনার জীবনে নমাজ মিসিং থাকে, যদি নমাজ আপনি পড়ছেন নাই, নমাজ থেকে দূরে আছেন, সালাত কায়েম করছেন নাই, তবে আপনি জেনে রাখুন আপনার যতগুলো ইবাদত বান্দিগি, আপনি যতগুলো ভালো আমল করেছেন সেগুলো কোনো কাজে আসবে না। যেহেতু এই কথাটা আমি প্রথমত রাখলাম। দ্বিতীয় নম্বর কথা হলো যে দেখেন, এই মাসটি হচ্ছে রাবিউল আউয়াল মাস। রাবিউল আউয়াল মাস, এই মাসে 12 তারিখকে নিয়ে, 12 রবিউল আউয়ালকে নিয়ে কিছু আমাদের দিনী ভাই রয়েছেন যিনারা বাড়াবাড়ি করে থাকেন, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন হিসেবে তিনারা মানিয়ে থাকেন। কথা বোঝার চেষ্টা করবেন, আপনি এই কথাটা বোঝার চেষ্টা করুন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়াতে এসেছিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত যে প্রেরিত করেছিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত নবী হিসেবে সিলেক্ট করেছিলেন, রসুল হিসেবে সিলেক্ট করেছেন, খাতামান নবীন হিসেবে সিলেক্ট করেছেন। আমরা সকলেই এতে খুশি আছি। এতে কোনো একজন আহালুল হাদিসের একটা ছোট্ট বাচ্চাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পেয়ে আপনি কি সন্তুষ্ট, অবশ্যই তারা বলবে, সে ছোট্ট যদি আপনার জাররা বরাবর যদি দ্বীন ইসলামের জ্ঞান থাকে, সে বলবে হ্যাঁ আমি এতে সন্তুষ্ট। যেহেতু তিনারা মনে মনে ভাবে যে আহালুল হাদিস কিংবা যিনারা বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে না মানায়, জন্মদিন থেকে দূরে আছে, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখে এসছে এই মাসের, তিনাদের এটা রায়। চলেন এই বিষয়ে কিছু আরও ডিপলি আমরা আলোচনা করি। যতগুলো সিরাতের বই আপনি ঘাঁটবেন, যতগুলো সিরাতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বই যখন আপনি পড়বেন, সাফির রহমান মোবারকপুরি যিনি বইটা লিখেছেন আর রাহিকুল মাখতুম, তিনি উল্লেখিত করেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন 12 তারিখে হয় নাই, 12 রবিউলে হয় নাই, বরঞ্চ উনি উল্লেখিত করেছেন যে 9 তারিখে 12 রবিউল আউয়ালে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয় নাই, বরঞ্চ 9 তারিখে তিনার জন্ম হয়েছে। এবং অন্য অন্য সিরাতের বইয়ে উল্লেখিত করেছেন যে এই বিষয়ে অনেক মতভেদ, মতনৈক্য, মতপার্থক্য রয়েছে। যেহেতু কোনো সিরাতবিদ যিনারা রয়েছেন, যিনারা মুহাদ্দিসিনে কেরাম রয়েছেন, যিনারা জ্ঞানী রয়েছেন, তিনারা বলছেন না, রাবিউল মাসে আপনার জন্মই হয়নি, বরঞ্চ অন্য কোনো মাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। কিন্তু আপনার এই কথাতে সকলে ঐক্যমত, এখানে একমত যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মৃত্যু হয়েছিল, এই দুনিয়াকে আলবিদা বলেছিলেন, এই দুনিয়া ছেড়ে গিয়েছিলেন, সেই দিনটি ছিল 12 রবিউল আউয়াল 11 হিজরি। এখানে কাউরি দ্বিমত নাই। যেহেতু আপনি ভেবে দেখুন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের ব্যাপারে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাইদাইশের ব্যাপারে আলেম ওলামাদের মধ্যে মতভেদ, মতনৈক্য, মতপার্থক্য রয়েছে। আর একটা আপনি সাধারণত ভেবে দেখেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম, এই দুনিয়াতে এলেন, এই দুনিয়াতে যখন এলেন, আপনি বলুন তো সে সময়কার ঘটনা এমন কে রয়েছে? কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়া ছেড়ে যাচ্ছেন, তখন অনেক সাহাবা একরাম ছিলেন, অনেক সাহাবী ছিলেন, অনেক ফ্যান ফলোয়ার্স ছিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জান থেকেও বেশি ভালোবাসতেন। অনেক সংখ্যাতে সাহাবা একরাম ছিলেন, ওনারা এক একটা জিনিসকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা জিনিসকে লিপিবদ্ধ করে রেখেছেন। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা মৃত্যুর দিন, সেটাই ছিল 12 রবিউল আউয়াল, কিন্তু জন্মদিনের ব্যাপারে এখানে মতভেদ, মতনৈক্য, মতপার্থক্য রয়েছে। চলেন এই বিষয়ে, যদি কোনো বিষয়ে মতভেদ থাকে। এবং আরেকটি কথা যে দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া যখন আলবিদা বলে চলে গেলেন, তারপরে সাহাবা ইকরামদের আপনার জীবনী এলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আবু বকর সিদ্দিক, ওমর বিন খাত্তাব, উসমান বিন আফফান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনারা অনেক দিন পর্যন্ত এই আপনার সত্তাতে ছিলেন, অনেক দিন পর্যন্ত জীবিত ছিলেন, কিন্তু তিনারা কোনোদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন মানাননি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে আপনার আনন্দ হিসেবে তিনারা মানাননি। আপনি বলুন তো, আপনি কি কিংবা কোনো যিনারা এখন আমরা জীবিত আছি, যিনারা ইসলামকে ভালোবাসি, আপনি বলুন তো আমাদের ইমান এবং সাহাবা ইকরামদের ইমান কি বরাবর হতে পারে? আমাদের থেকে আমরা কি সাহাবা ইকরাম থেকে আমরা কি আগে বেড়ে তাদের থেকে কি বেশি ইবাদত করছি? বেশি কি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পেরেছি? জি না, বরঞ্চ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো ব্যক্তি
যদি কোনো ব্যক্তি উহুদ পাহাড়ের সমান স্বর্ণ যদি আল্লাহর ওয়াস্তে যদি আপনার ব্যয় করে খরচা করে, তবু একটা সাহাবীর যে ফজিলত, সে ফজিলত পর্যন্ত পৌঁছাতে পারে নাই। যেহেতু আমার বলার উদ্দেশ্য আমার সুফিরে দিনী ভাই সকল, যে দেখেন 12 রবিউল আউয়াল আসছে, এই দিনে আমরা জুলুস মানাবো নাই, আমরা খুশি মানাবো নাই, বরঞ্চ যদি আমরা খুশি মানাতাম, যদি আমরা মানাই, তবে আমাদেরকে দেখতে হবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে সেটা প্রমাণিত আছে কি নেই। যদি না থাকে তবে আমরা মানতে পারি নাই। যেহেতু আমার বলার উদ্দেশ্য, দেখেন ইসলামে যখন আপনি ইবাদত বন্দেগী করবেন, যখন আপনি সওয়াব পাওয়ার উদ্দেশ্য করবেন, তখন আপনাকে দলিল দেখতে হবে। এখানে বোঝার চেষ্টা করুন যে আমাদের সমাজের মধ্যে যিনারা বিশিষ্ট ওলামায়ে কেরাম রয়েছেন, আলেম রয়েছেন, যিনাদের কাছে আমরা বসে শিখেছি যে বিদআত একটা এমনই শব্দ যে আপনার সুন্নাতকে আস্তে আস্তে বিনষ্ট করে দেবে, সেটাকে আপনার আস্তে আস্তে হারিয়ে দেবে। যেমন শিরক এবং আপনার তৌহিদ একেবারে উল্টা, সেই মতো সুন্নাহ এবং বিদআত একেবারে উল্টা। যেমন মনে করেন আপনি একটা বালতিতে পানি নিলেন, আপনি বলুন তো একটা সাদা রং আছে আপনার কাছে এবং একটা কালো রং আছে। আমরা জানি সাধারণত যে সাদা এবং কালো একেবারে উল্টা। যতটা কালোর মাত্রা বেড়ে যাবে, যতটা কালো আমরা দিয়ে দেবো, ততটা সাদার যে ক্ষমতা, সাদা রঙের যে আপনার যে অ্যাবিলিটি রয়েছে, সেটা কিন্তু কমে যাবে। আপনি যখন মিলাবেন, যখন দেখবেন একটা কোনো বালতিতে যখন নীল মনে করেন, আমরা যখন ঘুলি একটা পানিতে সাদা পানি নিচ্ছি মনে করেন, আপনি যতটা নীলের মাত্রা বাড়াবেন, যতটা আপনি নীলের মাত্রা বৃদ্ধি করবেন, ততটা কিন্তু পানির যে রঙের মাত্রা যেটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে যতটা আপনি বাড়াবেন। সেই মতো বিদআতকে যতটা আপনি আশ্রয় দিবেন, যতটা আপনি জায়গা দিবেন, যতটা আপনি বিদআত করবেন, ততটা তার মানে আপনি সুন্নাতকে আপনি পরিত্যাজ্য করছেন, ছেড়ে দিচ্ছেন। তার প্রমাণ হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রসুল গো আপনি বলুন তো আপনি সোমবারের দিন কেন রোজা রাখছেন? কথা বলার চেষ্টা করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রসুল গো আপনি এই হাদিসটি পেয়ে যাবেন আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রসুল গো আপনি ইয়াউমুল ইসনাইন মানে সোমবারের দিন আপনি কেন রোজা রাখছেন? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সোমবারের দিন যেহেতু আমার জন্ম হয়েছে, আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত এই দুনিয়াতে প্রেরিত করেছেন, সেক্ষেত্রে আমি রোজা রাখি। কথা বলার চেষ্টা করবেন। সোমবারের দিন, এখানে দিনের কথা উল্লেখিত রয়েছে কিন্তু ডেটের কথা উল্লেখিত নাই। কথাটা আবার বোঝার চেষ্টা করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রসুল গো আপনি কেন সোমবারের দিন রোজা রাখছেন? আপনি কেন সোমবারের দিন রোজা রাখছেন? সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি এই জন্যই সোমবার দিন রোজা রাখছি, তার কারণ হচ্ছে আমার বিলাদতের দিন হচ্ছে এই সোমবার, এই সোমবারের দিনই আমার জন্ম হয়েছে, সেক্ষেত্রে আমি রোজা রাখি। তার মানে কি বুঝতে পারা গেল যে আমরা সোমবারের দিন যদি রোজা রাখি তবে অবশ্যই আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে মানলাম, তিনার আদর্শকে মানলাম, তিনার কথাকে মানলাম, ইসলামকে মানলাম। কিন্তু তার উল্টা দেখেন ঈদে মিলাদুন নবী কিংবা জশ্নে মিলাদুন নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এই দুনিয়াতে জন্ম হয়েছে আমরা সকলেই খুশি যে এমন কোনো মুসলিম নেই, এমন কোনো হিতাকাঙ্ক্ষী ইসলামের নাই যে সে বলবে যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কারণে আমি দুঃখিত, আমি কষ্টকর, এটা কখনোই হতে পারে না। বরঞ্চ সে এক বাক্যই বলবে হ্যাঁ আমি এটি খুশি রয়েছি। কিন্তু আপনি বলুন তো যে উনার জন্মদিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিনে প্রতি সপ্তাহে রোজা রেখেছেন, কিন্তু আমাদেরই কিছু মুসলিম ভাই তিনারা কি করছেন সেই 12 রবিউল আউয়াল, যদি হচ্ছে সেটা অন্য কোনো দিন হোক, সোমবার শুধু কোনো সওয়ালই নেই, যে কোনো দিন হতে পারে, হয়তো বা সোমবার, মঙ্গলবার, বুধবার, শুধুমাত্র তিনারা 12 তারিখকে দেখছে এবং সেই দিন আপনার জশ্নে মিলাদ মানাচ্ছে, এই আপনার ঈদে মিলাদুন নবী মানাচ্ছে। মানে এখানে রোজা তো দূরের কথা, বরঞ্চ রোজার উল্টা হচ্ছে। আপনি একটু দেখুন যে ঈদের দিন কোনো ব্যক্তি কি রোজা রাখতে পারে? আপনি ভাবার চেষ্টা করুন, ঈদের দিন কোনো ব্যক্তি কি রোজা রাখতে পারে? এটা হারাম আছে যে আপনি ঈদের দিন যদি হচ্ছে আপনি যতই বড় মুত্তাকি হন না কেন, হয়তো বা আপনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখার একটা আপনার আদত রয়েছে, হয়তো বা আপনি এই সপ্তাহে আপনি আমল করেন, কিন্তু সেই দিনটা ঈদের দিন পরে আলো, সেই দিনটা ঈদের দিন চলে এলো, আপনি কি সেই দিন রোজা রাখবেন? না, বরঞ্চ সেই দিনটা খুশির দিন, সেই দিনটা আনন্দের দিন, সেই দিনটা রোজা রাখার দিন না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, সেই ক্ষেত্রে আমরা সেই দিন রোজা রাখতে পারি নাই। কিন্তু রোজার দিনে কারণ রোজা রাখা এবং ঈদ একেবারে একটু যদি ভেবে
রাখেন যে এই রোজার দিন মানুষ রোজা রাখে, কিন্তু সেদিন তো ঈদ পালন হয় না। কিন্তু যিনারা 12 রবিউল আউয়ালে যিনারা আপনার জশ্নে মিলাদ মানাচ্ছে কিংবা ঈদে মিলাদুন নবী মানাচ্ছে, তারা সম্পূর্ণভাবে সুন্নার উল্টা করছে। এতে আমি আপনি দ্বিমত করতে পারি নাই। আবার বোঝার চেষ্টা করুন, আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাইলাম যে সোমবারের দিন, প্রতি সোমবার, এখানে একটা বছরে না যে আপনার মুহররম মাসের সোমবার কিংবা আপনার রবিউল আউয়াল মাসের সোমবার কিংবা অন্য কোনো মাসের সোমবার, জি না, বরঞ্চ প্রতি সোমবারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন। আমরা যদি রোজা রাখি অবশ্যই আমরা তার সওয়াব পাবো। তার কারণ হচ্ছে যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার ক্ষেত্রে আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে দেখে নিতে হবে, তিনার নীতি নিয়মকে দেখে নিতে হবে। তার কারণ হচ্ছে একটি হাদিসের প্রতি আপনি লক্ষ্য রাখুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কিছু সাহাবা একরামদেরকে নিয়ে দাঁড়িয়েছিলেন। সেই মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, কিছু কথা বলছেন সাহাবা একরামদেরকে যে দেখো আমার পরে ইখতিলাফান কাসীরা, মানে তিনি বলছেন মিন বাদি ইখতিলাফান কাসীরা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার পরে বড় বড় মতভেদ, মতনৈক্য, মতপার্থক্য আসবে, তখন তোমরা কি করবে? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় বলছেন যে এ আমার সাহাবায়ে কিরাম, এ আমার সাহাবী, আমি যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব, আমাকে যখন আল্লাহ রাব্বুল ইজ্জতের আদেশে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সেই মুহূর্তে তোমরা দেখবে দিনে ইসলামের মধ্যে অনেক বড় বড় মতভেদ, মতনৈক্য, মতপার্থক্য চলে আসবে। এই হাদিসটি আপনি পেয়ে যাবেন ইবনে মাজার মধ্যে আপনার 45 নম্বর হাদিস, এবং আবু দাউদের মধ্যে আপনার 4607 নম্বর হাদিস। এই হাদিসকে নসরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ তিনি সেই বলেছেন। কথা বোঝার চেষ্টা করবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কিরামদেরকে বলছেন এ আমার সাহাবী, এ আমার সাহাবায়ে কিরাম, তোমরা দেখবে আমার এই দুনিয়া ছাড়ার পরে মিন বাদি ইখতিলাফান কাসীরা, আমার পরে দেখবে যে অনেক বড় বড় মতভেদ, মতপার্থক্য, মতনৈক্য আসছে। কেউ বলছে এদিকে এসো, কেউ বলছে এদিকে এসো। দেখেন, একটু ভেবে দেখেন, একটা দল বলছে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়দাইশের দিনে, যেদিন আপনার ঈদে মিলাদুন নবীতে যারা অ্যাটেন্ড করে না, তারা হচ্ছে নবীর দুশমন, নবীর শত্রু। আপনি বুঝে দেখুন যে আমরা তার মানে 12 রবিউল আউয়ালে আমরা ঈদে মিলাদুন নবী মানাই না, তাহলে আমরা কি ইসলামের শত্রু? আমরা কি ইসলামের দুশমন? না, কখনো না। এই হাদিসের মধ্যে আপনি সমাধান পেয়ে যাবেন। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন এই কথা বলতে লাগলেন তখন সে সাহাবী বলছেন, হে আল্লাহর রাসূল গো, আপনার কথা শুনে এরকম মনে হচ্ছে যে আপনি শেষ কথা বলছেন, তো কিছু আমাদেরকে নসিহত করুন, আমাদের কিছু নসিহত দেন যাতে আমরা সঠিক জিনিসটা বুঝতে পারি। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা আল্লাহকে ভয় করবে। প্রথম কথা বললে যে তোমরা আল্লাহকে ভয় করবে, এবং যদি তোমাদের কোনো এমন একটা বাদশা রয়েছে, এমন একটা শাসক রয়েছে, যদি উনি কোরআন এবং হাদিসের কথা বলে এবং তিনি যদি একটা কৃত দাস হয়ে থাকে, একটা গোলাম হয়ে থাকে, তার ইত্তেবা করবে, তার কথাকে মেনে চলবে। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বললেন যে মিন বাদি ইখতিলাফান কাসীরা, আমার পরে অনেক বড় বড় মতভেদ, মতনৈক্য, মতপার্থক্য আসবে, সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেটা সমাধান দিলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা আমার সুন্নাহকে একড়ে ধরবে, আমার সুন্নাহ মোতাবেক চলবে। এবং তারপরে পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুলাফায়ে রাশিদিন আবু বকর সিদ্দিক, উমর বিন খাত্তাব, উসমান বিন আফফান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের আদর্শকে ধরবে। শুধুমাত্র এখানেই ক্ষান্ত নয়, বরঞ্চ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলছেন যে তোমরা তোমাদের দাঁত দিয়ে যেমন কোনো জিনিসকে মজবুত করে ধরা হয়, সেই মতো তোমরা তোমাদের দাঁত দিয়ে মজবুত করে, শক্ত করে সেটাকে ধরবে। তার মানে কি বুঝতে পারা যাচ্ছে যে আমরা যদি ইসলামকে মানতে চাই, আমরা যদি ইসলামকে জানার ইচ্ছা করি কিংবা মানার ইচ্ছা করি, আমাদেরকে যে বিধান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন এবং সাহাবায়ে কিরাম, বিশেষ করে আবু বকর সিদ্দিক, উমর বিন খাত্তাব, উসমান বিন আফফান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
যে পদ্ধতি যে তরিকা দিয়েছেন সে তরিকা অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। কিন্তু এখন তিনাদের কাছে তো প্রমাণ নেই, যিনারা 12 রবিউল আউয়াল বানাচ্ছে তারা তো বলতে পারছেন নাই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন মানাননি, ঠিক আছে, কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে আবু বকর সিদ্দিক মানাছেন, জিনা উমর বিন খাত্তাব মানাছেন, জিনা উসমান বিন আফফান মানাছেন, জিনা হযরত আলী মানাছেন, জিনা বরঞ্চ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার এই দুনিয়াকে আলবিদা করছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও আপনার মোটামুটি আপনার 48 বছর পর্যন্ত জীবিত ছিলেন। 48 বছর পর্যন্ত জীবিত ছিলেন। কোনো দিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দাস আপনার তার পরবর্তীতে আপনার কোনো ঈদে মিলাদুন নবী মানাননি। যেহেতু আমার বলার উদ্দেশ্য এই হাদিসটা যে কথাটা আমি বুঝতেছিলাম, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাদিসের শেষ অংশতে বলেন ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সতর্ক সাবধান। এইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ আমার সাহাবায়ে কেরাম, এ আমার সাহাবী, তোমরা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। কোথা থেকে? দ্বীনে ইসলামের নতুন নতুন ইবাদত বান্দিগি থেকে, নতুন নতুন তরিকা থেকে, নতুন নতুন নিয়ম থেকে। যেহেতু যখনই দ্বীনে ইসলামের মধ্যে কোনো নতুন নিয়ম নিয়ে আসবে, যখনই তুমি ইবাদত বান্দিগিতে নতুন কোনো পদ্ধতি নিয়ে আসবে, অবশ্যই তুমি কী হবে? গুমরাহ হয়ে যাবে। এবং প্রত্যেকটা গুমরাহ মানে আপনার প্রত্যেকটা নতুন জিনিস ইসলামের নাম দিয়ে প্রত্যেকটা ইবাদতের তরিকা যেটা নতুন, প্রত্যেকটা ইবাদত হচ্ছে আপনার পথভ্রষ্ট এবং প্রত্যেকটা পথভ্রষ্ট হচ্ছে জাহান্নামী। যেহেতু আমার বলার উদ্দেশ্য আমার সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাইলাম যে দেখেন ইসলামকে মানবো, ইসলামকে জানবো সেই তরিকাতে আমরা যেই মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, যেই মতো শিখিয়েছেন, যে মতো সাহাবায়ে কেরাম আমাদেরকে জানিয়েছেন, সেই মতো যদি আমরা ইসলামকে মানি অবশ্যই আমাদের ফিউচার, আমাদের ভবিষ্যৎ কল্যাণকর হবে। যদি হচ্ছে আপনি বড় ইবাদত করেছেন, অনেক ইবাদত করেছেন, অনেক দাসত্ব করেছেন, কিন্তু তরিকা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয়ে থাকে, যদি সাহাবায়ে কেরামদের বুঝ অনুযায়ী না হয়ে থাকে, যদি সলফে সালেহিনদের সালাফদের তরিকা অনুযায়ী না হয়ে থাকে, অবশ্যই সেটা আপনার ব্যর্থ হয়ে যাবে, সেটা আপনার ক্যান্সেল হয়ে যাবে। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে কথাটা আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত বুঝতে চাইলাম যে দেখেন দ্বীনে ইসলামকে মানুন, সঠিকভাবে মানুন, সঠিক জানার চেষ্টা করুন। তার কারণ হচ্ছে আরেকটি হাদিস আপনাদের সামনে রেখে আমি আমার কথাকে ইতি করছি যে দেখেন হাজে কাউসারে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রত্যেকটা মানুষকে পুনরুত্থিত করা হবে, আপনার জীবিত করা হবে, তাদেরকে উঠানো হবে, কথা বোঝার চেষ্টা করবেন। যখন পুনরুত্থিত করা হবে সেই মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত হাজে কাউসারের পানি পান করার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মালিকানা দিয়ে দেবেন, তিনাকে মালিক করবেন। সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিজের উম্মতিদেরকে এক এক করে লাইন ধরে থাকবে, এক এক করে লাইনবদ্ধ হয়ে থাকবে। যখন লাইনবদ্ধ হয়ে থাকবে তো এতগুলো মানুষের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়ব তো ছিলেন না, আমার ব্যাপারে আপনার ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জানেন নাই, বরঞ্চ তিনি চিনবেন দুটি জিনিস দেখে। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, ওযু করছি, ওযুর চিহ্নগুলো আপনার নূর হয়ে যাবে, জ্যোতি হয়ে যাবে। এবং আপনি যে সাজদা করছি, আপনি যে সাজদা করছি, এই সাজদার এই জায়গাটা আল্লাহ রাব্বুল ইজ্জত আলোকিত করে দেবেন এবং চমৎকার আপনার সেটা জ্যোতি হয়ে জ্বলবে। সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লাইন করে দাঁড় করিয়ে দেবেন, একে একে পানি পান করবেন। যখন পানি পান করবেন সেই মুহূর্তে কিছু মানুষকে আপনার বাধা দেওয়া হবে, ফেরেশতা মণ্ডলী বাধা দেবে, তাদেরকে থামিয়ে দেবে। তখন আল্লাহ রসুলকে বলবে, আল্লাহ রসুলকে আল্লাহ রসুল তখন বলবেন এরা তো আমারই উম্মতি, কেন নামাজ ইনারা পড়েছেন, উজু করেছেন। সে সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে আল্লাহ রসুলকে আপনি এদের ব্যাপারে জানেন নাই, এরা দিনের মধ্যে ধর্মের মধ্যে অনেক রকম তাবদীলি, অনেক রকম পরিবর্তন নিয়ে এসেছিল, এরা নিজের ইচ্ছা দিয়ে দিনকে মেনেছিল, আপনার নিয়ম আপনার নীতিকে তারা অবলম্বন করেনি, বরঞ্চ নিজের খেয়াল বুদ্ধি বিবেক নিজের যুক্তি দিয়ে ইসলামকে মানার চেষ্টা করেছে। সে সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শব্দ বাহির হবে সেই শব্দটা ছিল সুহুকান লিমান বাদদালা বাদি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলবে দূরে হয়ে যাও। আপনি বলুন তো আমরা ইসলাম থেকে কতটা দূরে? আমরা ইসলামকে না বুঝার চেষ্টা করছি, না জানার চেষ্টা করছি। আপনি হয়তোবা অনেক দিন থেকে ইবাদত করছেন, বান্দেগি করছেন, আমিও করছি, আমিও হয়তোবা নিজের কথা বলছি যে আমিও অলসতার কারণে না কোনো দিন আলেম বর্গকে, ওলামা বর্গকে না আমি জানার চেষ্টা করলাম, না বসার চেষ্টা করলাম, না শিখার চেষ্টা করলাম। যেহেতু আমার বলার উদ্দেশ্য আপনি যেগুলো ইবাদত করছেন সে ইবাদতটা সঠিক হচ্ছে কি হয় না এটা আপনাকে আমাকে জেনে নিতে হবে। যেহেতু দ্বীনে
ইসলামকে মানার জন্য আপনাকে তার প্রমাণ লাগবে। যখনই আপনি ইবাদত বলে সেটা গণ্য করবেন, তখনই আপনাকে প্রমাণ ভিত্তিক সেটাকে ইবাদত করতে হবে, নচেত সেটা আপনার ইবাদত বাতিল হয়ে যাবে। যেহেতু এখান থেকে আমার কথা ইতি করছি, শেষ মুহূর্তে আর একটি ছোট্ট করে একটি হাদিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু বলে আমি আমার কথা ইতি করছি। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি আপনি পেয়ে যাবেন 1718 নম্বর হাদিস, এবং সহিহ বুখারীর মধ্যে 2697 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন আমল করলো, যে আমল আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি নাই, সমর্থন করি নাই, তাদেরকে পারমিশন দিই নাই, সেটা ফাহুয়া রদ, সেটা বাতিল, সেটা ক্যান্সেল। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে কথা আপনাদেরকে বুঝাতে চাইলাম যে দেখেন, আপনি হয়তো বা নামাজ পড়ছেন, আমি হয়তো বা নামাজ পড়ছি, আমাদের সকলকে এটা আমাদের কর্তব্য এবং দায়িত্ব যে আমার রুকু সঠিক হচ্ছে কি হয় না, আপনার সাজদা সঠিক হচ্ছে কি হয় না, আমার উজু সঠিক হচ্ছে কি হয় না, আমি ইসলামে আমি যে মানছি, আমি ইসলামকে যে ফলো করছি, সেই ফলো করার তরিকাটা আমার জীবনে সঠিক আছে কি নেই, এটা আমাদেরকে বিশিষ্ট ওলামা ইকরাম, বিশিষ্ট আলেমে দিন তিনাদের কাছে শিখে নিতে হবে, তিনাদের কাছে জেনে নিতে হবে। আমি আপনাদের কাছে কয়েকটি কথা রাখলাম। শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো প্রথমত আমাকে ইসলামের সঠিক ইলম অর্জন করার সাথে সাথে তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো আমাদের সকলকেই সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো যারা হয়তোবা অসুস্থ হয়ে পড়েছে, আল্লাহ তুমি শিফাকারী, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, তাদেরকে শিফা দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো যারা আমরা এখনও ইসলাম থেকে দূরে, আল্লাহ তুমি আমাদের ইসলামকে সঠিকভাবে বুঝার, তার প্রতি আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।